কুকিং উইথ কৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি পাঁচ মেশানো মাছ রান্না করব বলে। আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তাহলে এখন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে এই মাছগুলোকে আমি ভেজে নেব। প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলোকে আমি দিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিয়েছিলাম। এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নেব। এখানে বিভিন্ন রকমের মাছ আছে। কয়েক দফায় আমাকে ভেজে নিতে হবে, একবারে সব ভাজা সম্ভব না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার হাঁড়িতে আমি বাকি রান্নাটা করব। কিছুটা তেল আরো দিয়ে দিচ্ছি। এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এটা টমেটো ফালি করে নিয়েছি, দুইটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আছে, দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে 1 কাপের মতো আমি বেগুন ফালি করে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ ফালি আর আস্ত কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব। এবার আমি কিছুটা ঝোল দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দেব। ঢাকনা দিয়ে আমি 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আস্তে করে নাড়া দিতে হবে, না ভেঙে যাবে। তাহলে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে বেগুন দিয়ে 5 মিশালি মাছ। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।